আপনিও কি এমন একটি সুন্দর জবার গাছ আপনার বাগানে করতে চান? ভাবছেন কিভাবে করবেন? বাড়িতেই খুব সহজেই তৈরি করতে পারবেন এমন একটি জবার গাছ। শুধুমাত্র একটা ডাল কাটিং করে আপনাকে মাটিতে বসাতে হবে। আমি কিন্তু ডাল কাটিং করে মাটিতে বসিয়েই এত সুন্দর একটি জবার গাছ তৈরি করেছি। এটা কিন্তু আমার নার্সারি থেকে কেনা চারা না। আর ফুলটা দেখেছেন কি সুন্দর, কতটা বড়, কতটা সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এরকম গাছ আপনারাও তৈরি করতে পারবেন। বাড়িতে ডাল কাটিং করে গন্ধরাজ, জবা, টগর সব কিছু চারা আপনারা তৈরি করতে পারেন। এই দেখুন আমি এখানে তৈরি করেছি। দেখুন ছোট ছোট ডালগুলো বসিয়ে দিয়েছিলাম, দেখেছেন কি সুন্দর ছোট ছোট ডাল, দেখুন কি সুন্দর তাতে শিকড় এসেছে। এই দেখুন এই যে জবার গাছ, শুধুমাত্র যে জবা হবে এমনটা না, আপনারা চাইলে আপনারা আপনাদের বাগানে সব কিছুর গাছগুলোই তৈরি করতে পারেন। এই দেখুন এই যে দেখেছেন কি সুন্দর, দেখুন জবাতে শিকড় এসেছে। দেখুন এইভাবে আপনারা কিন্তু আপনারা নিজেদের বাগানে তৈরি করে নিতে পারেন, তাও আবার শুধুমাত্র ডাল বসিয়ে। এই দেখুন এই যে গন্ধরাজের গাছগুলো, এইভাবে এই যে গন্ধরাজের গাছগুলো এইভাবেও আপনারা কিন্তু বসাতে পারেন। এরকম বালিতে বসাতে পারেন বা মাটিতেও বসাতে পারেন, যে কোনো জায়গায় বসাতে পারেন। এই দেখুন আমি তো বসিয়েছিলাম, টব থেকে তুলেছি, দেখেছেন কি সুন্দর শিকড় এসেছে। তো আপনাদের এই যে বসিয়েছি বা এর ভিডিও অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আবারও দেখাচ্ছি। এই দেখুন সুন্দর ফুল এসেছে। আর এই দেখুন এই যে গন্ধরাজের ডালটা বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর শিকড় এসেছে। অনেকবার আপনাদের সামনে দেখিয়েছি গন্ধরাজের ডাল বসানো, অনেক ভিডিওই আমি নিয়ে এসেছি, তো আজ তার আপডেট দিচ্ছি। দেখুন এই যে কি সুন্দর, দেখুন কুঁড়িও নতুন চলে এসেছে। এই দেখুন দেখেছেন। আর এটা কিন্তু এই টবটার মধ্যে, এই মাটিটার মধ্যেই ছিল, এখানটাই ছিল। আমি তো তুলেছি, তুলে আপনাদের দেখাচ্ছি। দেখেছেন কি সুন্দর শিকড় এসেছে। তো আপনাদের বলবো আপনারা কিন্তু এইভাবেই গাছগুলো তৈরি করুন, খুব সহজেই হয়। শুধুমাত্র যে জবা, টগর, গন্ধরাজ এগুলো হবে এমনটা না। এ দেখুন এই যে অপরাজিতার গাছটা, এটা দেখুন এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, ওটা আমি ডাল কাটিং করে বসিয়েছি, হয়ে গিয়েছে। এ দেখুন এই যে মনসাটা, এটাও বসিয়েছি ডাল, হয়ে। আর এই দেখুন এই যে ক্যাকটাস এমিলি, এটাও কিন্তু ডাল কাটিং করে তৈরি। আর এই যে গোলাপটা, এটা এই যে ডালটা বসিয়েছিলাম, দেখুন এটা এখন লম্বা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমার ডাল থেকেই তৈরি। এই যে দেখুন গোলাপের ফুল এসেছে। এরকম ডাল কাটিং করে আপনারা বসাতে পারেন। আমি কিন্তু এরকম গোলাপের ডাল কাটিং করে বসিয়েও তৈরি করেছি। ওই দেখুন ওখানে যে জবা, টগর ওগুলো রয়েছে, এদিকেও যে এই যে জবা রয়েছে, এই জবা, ওই যে ওখানে রয়েছে একটা হাইব্রিড জবা, এগুলো সবই আমার ডাল থেকে তৈরি। আর ওই যে ক্যাকটাস, এটাও ডাল থেকে, পেন্সিল ক্যাকটাসটাও আমি ডাল থেকে তৈরি করি। আর এই যে মনসা, এই মনসাটাও আমার ডাল থেকে তৈরি, এটাও আমার ডাল থেকে তৈরি। এরকম এটাও এই যে অ্যাডেনিয়ামও কিন্তু ডাল কাটিং করলে হয়ে যায়। এটাও একটা ডাল বসিয়েছিলাম, হয়ে গিয়েছে। তো আপনাদের বলবো আপনারা এইভাবে ডাল কাটিং করে বসান, খুব সুন্দর কিন্তু ডাল থেকেই চারাগুলো তৈরি হয়। এইভাবে ডাল কাটিং করে আপনারাও তাহলে বসান। ওই যে গাছটাতে কুঁড়িটা দেখিয়েছিলাম, সেই কুঁড়িটা দেখুন আজকে ফুটেছে। কতটা বড় ফুলটা দেখেছেন? এইটাই আমি প্রথমে দেখিয়েছিলাম আপনাদের সামনে। সত্যি খুব সুন্দর একটি ফুল। আর এদিকে যে হলুদ জবার যে দুটো কুঁড়ি দেখিয়েছিলাম, সেটাও দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো এইভাবেই ফুলগুলো আপনারাও লাগাতে পারেন। এগুলো সবই তো আমার ডাল কাটিং করে বসানো। আর তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারাও বসান, খুব সুন্দর হবে ফুলগুলো। এবং এই ফুলগুলো ঠাকুরের নিবেদন করতেও খুব ভালো লাগে, বা যদি গাছে ফুটে থাকে তাহলেও তো সত্যি কিন্তু অপূর্ব লাগে দেখতে। আজকের মতো এখানেই শেষ করছি। আজ